তো অনেকে মনে করেন যে এটা মানে খুব সহজ কাজ, হ্যাঁ, বাট আমাদের জন্য তো সহজ, কারণ আমাদের তো কাজই এটা, পেশাই এটা। কিন্তু ফসল ফলাইতে কষ্ট আছে অনেক। এটা দেখেন, এই যে এই পেঁয়াজটা দেখেন, এখানে তিনটা হয়েছে। হ্যাঁ, একটা দুইটা তিনটা, মানে একটা পেঁয়াজ থেকে তিনটা পেঁয়াজ হয়েছে। এইটা হচ্ছে মূলত কাটার পরে একেবারে ফ্রেশ পেঁয়াজ, মানে এটা এখন বাজারজাত করা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমরা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ তুলতেছি। মূলত এই পেঁয়াজটা লাগানো হয়েছে কার্তিক মাসে, এখন মাঘ মাসে প্রায় শেষ। পেঁয়াজ আলহামদুলিল্লাহ মোটামুটি হয়ে গেছে। সজীব ওই পাশে কাটতেছে, আমরা এই পাশ দিয়ে উঠাইতেছি। 3 মাসের মতো লাগছে, যদি একটু পাকানোর জন্যে এটাকে বেশ কিছুদিন রেখে দেওয়া হয় যাতে সংরক্ষণ করা যায়। এই সাইজের পেঁয়াজগুলিকে গুটি পেঁয়াজ বলা হয়। ওই যে পাথারের মাঝখানে যে পেঁয়াজগুলি আছে, ওই পেঁয়াজগুলি যখন উঠানো হবে, আমি দেখাবো সেটা আপনাদেরকে। সেখান থেকে এরকম ছোট ছোট যে পেঁয়াজগুলি বের হয়, এর থেকেও ছোট, ওই পেঁয়াজগুলিকে কার্তিক মাসে আর কি আমাদের এদিকে লাগাই দেওয়া হয় হচ্ছে জমিতে। লাগাই দেওয়ার পরে মাঘ মাসের এই শেষের দিকে অথবা মাঝামাঝি থেকে আমরা এটাকে উঠানো শুরু করি। এখন এইটা লাগাইলে কি হয় এটা আমি আপনাদেরকে দেখাই। আমরা পেঁয়াজই লাগাই, ধরেন এরকম ছোটো সাইজের যে পেঁয়াজগুলো থাকে সেগুলো লাগাই দিই। লাগাই দেওয়ার পরে ওই একটা পেঁয়াজ থেকে এরকম 3-4টা পেঁয়াজ হয়। যেমন ধরেন এই যে 2টা হয়েছে, এইটা দেখেন, এই পেঁয়াজটা দেখেন, এখানে 3টা হয়েছে। হ্যাঁ, 1 2 3টা, মানে একটা পেঁয়াজ থেকে 3টা পেঁয়াজ হয়েছে। এই যে একটা দেখেন, এই পেঁয়াজটা দেখেন, যদিও ছোট, বাট ফলন ভালো হইলে আরও ভালো হইতো আলহামদুলিল্লাহ। এখানে কটা হয়েছে? 1 2 3 4 5টা, এটার মধ্যে হয়েছে 5টা। হ্যাঁ, মুড়ি কাটা পেঁয়াজটা হচ্ছে এরকম যে একটা লাগাইলে 4-5টা হয় আর কি। একটার পাশ দিয়ে আরও 4-5টা হয়। যেমন এই যে একটা দেখাই, এই যে দেখেন, একটা লাগাইছে, এখানে হয়েছে 3টা। হ্যাঁ, এরকম। এইটাই মূলত হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজের বৈশিষ্ট্য। এখন যেহেতু আমরা এই মুড়ি কাটা পেঁয়াজটা এখান থেকে তুলে ফেলতেছি, তুলে ফেলার পরে এই জমিটা খালি হয়ে যাবে। এই জমিতে অন্য কিছু চাষ করার মতো এখন আর নাই। এর কারণ হচ্ছে ফসল যা চাষ করার তা হয়ে গেছে চাষ করা, আর কিছুদিন পরে সেগুলো উঠানো শুরু হবে। যে কারণে এখন এখানে কি চাষ করা হবে, কারণ জমি তো খালি রাখা যাবে না। সাধারণত আমাদের দিকে জমি খালি থাকে না। এইখানে মূলত এখন সবজি চাষ করা হবে। এখানে মনে হয় লাল শাক বোনাবেন না মামা? লাল শাক বুনে দেওয়া হবে এখানে। আর এরপরে হচ্ছে যে পরবর্তী ফসল হচ্ছে এখানে পাটের পরে আবার হচ্ছে পেঁয়াজ, মানে মুড়ি কাটা পেঁয়াজ, তারপর এরকম কোনো ধরনের শাক অথবা ধনিয়া, এভাবেই চলতে থাকে। কখনো আমাদের এদিকের জমি খিল থাকে না। তো চলেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখন, সেটা হচ্ছে যে আমাদের যে অরিজিনাল পেঁয়াজ বা মূল পেঁয়াজ যেখান থেকে এই গুটিটা হয়, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বস্তার ভিতরে রাখা এই পেঁয়াজগুলো যদি একটু শুকানো বেশি হয় আর কি, হ্যাঁ, কারণ এটাকে আরও অনেক আগে উঠানো যেত। উঠাইলে কি হইতো, ওজন বেশি হইতো। ওজন বেশি হইলে বাজারে এটার মানে দামও একটু ভালো পাওয়া যেত, কাঁচা কাঁচা থাকতো। কিন্তু এক্ষেত্রে গৃহস্থ যে আর কি, সেটাকে সংরক্ষণ করতে পারতো না বেশি দিন পর্যন্ত, চাঙে অথবা বাড়িতে সংরক্ষণ করে রাখা যেত না। যে কারণে এটাকে হচ্ছে কেটে ফেলতে হয় পরে। মানে যদি সংরক্ষণ করতে হয় তাহলে হচ্ছে যে একটু পরে উঠাইতে হয়, আর যদি কেউ সংরক্ষণ না করে সেক্ষেত্রে হচ্ছে যে একটু কাঁচা কাঁচা থাকতে উঠায় ফেলা যায় আর কি। এইটা হচ্ছে মূলত কাটার পরে একেবারে ফ্রেশ পেঁয়াজ, মানে এটা এখন বাজারজাত করা যাবে। কিন্তু এটাকে করার জন্যে আমাদেরকে কয়েকটা প্রসেস অবলম্বন করতে হয়। প্রথমে হচ্ছে যে জমি থেকে এই পেঁয়াজটাকে উঠায় নেওয়া হয়, তারপরে হচ্ছে এটাকে বাড়িতে নেওয়ার পরে এরকম করে কাটা হয় আর কি। স্বাভাবিকভাবে দেখেন আপনারা, এই যে এখানে কিন্তু এইভাবে কাটা না। হ্যাঁ, এই যে আমি যেভাবে দেখাচ্ছি এখানে কিন্তু এইভাবে কাটা না, এখানে কাটা হচ্ছে এইভাবে, এই যে এইভাবে এখান থেকে রেখে। তো বাড়িতে নেওয়ার পর আবার এখান থেকে, এটা মহিলারা করে আর কি, বাড়িতে নেওয়ার পর এখান থেকে কেটে ফেলার পরে পেঁয়াজটা রেডি হয়ে যায়। এই যে যেমন এই পেঁয়াজটা, এটা রেডি হয়ে গেছে। তো অনেকে মনে করেন যে এটা মানে খুব সহজ কাজ, হ্যাঁ, বাট আমাদের জন্য তো সহজ, কারণ আমাদের তো কাজই এটা, পেশাই এটা। কিন্তু ফসল ফলাইতে কষ্ট আছে অনেক। যাই হোক আর কি। তো চলেন আমরা আমাদের মূল পেঁয়াজটা দেখাই। এটা তো গুটি, এবার মূল পেঁয়াজটা দেখাই। তো আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে আমাদের মূল পেঁয়াজ। যে মুড়ি কাটা পেঁয়াজটা আপনাদেরকে তখন দেখালাম, ওইটা কোথা থেকে হয় সেটা দেখানোর জন্য মূলত এই জমিতে আসা। এই হচ্ছে মূল পেঁয়াজ, দেখতে পাচ্ছেন এই যে গোট ছেড়ে দিয়েছে, মানে গোট বলতে এটা হচ্ছে যে আস্তে আস্তে নামতে শুরু করছে পেঁয়াজ। এটা চারা লাগাইছিলাম আমরা, আপনারা দেখছেন হয়তো। এই চারাটাই আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হয়ে এরকম পেঁয়াজ হয়ে নামতেছে আর কি। তো এটা যেহেতু কয়েকদিন আগেই লাগানো হয়েছে, হয়তো রোজার শেষের দিকে আমাদের এই পেঁয়াজ উঠাইতে হইতে পারে। এই যে পাথার দেখতে পাচ্ছেন, এই পাথারে সব হচ্ছে এই পেঁয়াজ। এই পেঁয়াজ যখন আমরা উঠাই তখন যে গুটিগুলা থাকে, ছোট ছোট গুটিগুলা থাকে, মানে এইখানে ধরেন আমি আপনাকে কেমনে বোঝাবো জিনিসটা। এই যেমন ধরেন এই যে ছোট ছোট পেঁয়াজ, এই যে একটা পেঁয়াজ আছে ধরেন, হ্যাঁ, এই যে একটা পেঁয়াজ আছে না, এই পেঁয়াজটা গুটি হবে, মানে ছোট হবে, এই যে এতটুকু একটু হবে আর কি। তো ওইটাই মূলত হচ্ছে পরবর্তীতে কার্তিক মাসে যখন এখান থেকে পানি নেমে যায়, তখন জমি চাষ দিয়ে ওই পেঁয়াজটাই লাগাই দেওয়া হয়। ওই লাগাই দিলে ওই একটা পেঁয়াজ থেকে 4-5টা পেঁয়াজ হয়, ওইটাই মূলত লাভ আর কি।
তো এটাই হচ্ছে মূলত আমাদের এখানকার সিস্টেম মুড়ি কাটা পেঁয়াজের। তো এখন উঠানোর কাজ চলতেছে। অসুস্থ মানুষ দোয়া করবেন। এইগুলো তো দেখতে হয়, আসতে হয়, যতই অসুস্থ থাকি কাজ করতে হয়। টুকটাক কাজ না করলে তো একেবারে সব কিছু বন্ধ হয়ে যাবে। তো এটাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।